আপনি যদি ট্রু ফুটবল ফ্যান হয়ে থাকেন, নেইমারের এই বিদায় আপনাকে কষ্ট দেবেই। 2010 সালে যে মেটলাইফ স্টেডিয়ামে তার ডেবিউ হয়েছিল, সেই মেটলাইফ স্টেডিয়াম থেকেই তিনি বিদায় নিলেন। তবে মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল হবে, যে ম্যাচে ব্রাজিল থাকবে না। কোয়ার্টার ফাইনালে ওঠার আগেই ব্রাজিল বিদায় নিয়েছে। কান্না ভেজা গলায় নেইমার জানিয়ে দিয়েছেন, আমি আর হলুদ জার্সিতে কখনো ফিরছি না, এটাই আমার শেষ ম্যাচ। 1990 সালের পর এই প্রথম ব্রাজিল কোয়ার্টার ফাইনালের আগের কোনো স্টেজ থেকে বিদায় নিল। এবং এই যে হতাশা, 4টা বিশ্বকাপ ধরে নেইমার চেষ্টা করলেন ব্রাজিলকে হেক্সা জেতাতে পারলেন না। নেইমারের কান্নায় একটা প্রজন্মের, একটা স্বপ্নের, ব্রাজিলের জার্সিতে, এই হলুদ জার্সিতে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর যে অপূর্ণ অধরা স্বপ্ন, সেটি আসলে নেইমারের অধরাই থেকে গেল। তিনি বিদায় বললেন শেষ পর্যন্ত। নেইমার যদি খেলা চালিয়ে যেতেন, তিনি কি খেলতে পারতেন 2030 বিশ্বকাপে? সেটা অবশ্য প্রশ্ন সাপেক্ষ ব্যাপার ছিল। কারেন্ট সিচুয়েশন, কন্ডিশন এবং ওই সময় তার ফিটনেস, এই সব কিছুর উপর নির্ভর করত। কিন্তু নেইমার চাননি এই রকম অনিশ্চয়তার মধ্যে আর ব্রাজিলকে রাখতে। নেইমারদের মতো প্লেয়াররা আসলে বুঝতে পারেন যে কোন সময় থেমে যেতে হবে, কোন সময় তিনি নিজে তার সেরাটা দেওয়ার মতো অবস্থায় আর নাই, কখনো হয়তো বা তার সেরা সেই জায়গায় ফিরবেন না। তবে নেইমার ফুটবলের জন্য, ফুটবল ইতিহাসের জন্য আক্ষেপের একটা নামই হয়ে থাকবে। মেসি এবং রোনালদোর যে দ্বৈরথের যে পিক সময়টা, সেই সময়ে তিনি জন্ম নিয়েছিলেন। দুর্দান্ত কিছু ভালো সিজন কাটানোর পরও তার সামনে কখনো সুযোগ আসেনি যে ব্যালন ড'র জিতবেন। ওয়ার্ল্ড ফুটবলের এই পোস্টার বয় দীর্ঘদিন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা হয়ে ওয়ার্ল্ড কাপ কিংবা যে কোনো বড় ইভেন্টে ব্রাজিলের সবচেয়ে বড় আশার নাম হয়ে গেছেন। ব্রাজিলের একটা আবেগী ইন্সপিরেশন হয়েছিলেন। শেষ পর্যন্ত ব্রাজিলের অল টাইম এই গ্রেট গোল স্কোরার, অল টাইম গ্রেট ফুটবলারদের মধ্যে অন্যতম নেইমারকে একটা আক্ষেপ নিয়ে বিদায় নিতে হচ্ছে। আমরা বলতে পারি যে নেইমারের মতো একটা প্লেয়ার, যার ব্যক্তিগত অ্যাচিভমেন্টেও একটা ব্যালন ড'র থাকবে না, যেটা লুকা মডরিচের ক্যালিবারের প্লেয়ারের আছে, যেটা রদ্রিগোর আছে, নেইমার না জিতে কখনো বিদায় বলছেন। এটা আমার কাছে বেশি অবাক লাগছে। এটা আমার কাছে মানে আনঅ্যাকসেপ্টেড মনে হচ্ছে। নেইমার পুরো ক্যারিয়ার জুড়েই একটা হাহাকারের নাম হয়ে থাকবেন, যে তার ক্যারিয়ারটা আরো পরিপূর্ণ হতে পারতো, তার ক্যারিয়ারটায় আরো অর্জনের অনেক কিছু থাকতে পারতো। কিন্তু নেইমার তো নেইমার, এই জন্যই তো এক বুক আক্ষেপ নিয়ে নেইমারের বিদায়টা আসলে লিখতে হচ্ছে। যেখানে তার মেসি রোনালদো না হলেও কাছাকাছি পর্যায়ে থাকার কথা, সেখানে মানে নেইমার একটা চির আক্ষেপের নাম হয়ে থাকবেন অন্তত ব্রাজিলের সমর্থকদের কাছে। ব্রাজিল 2030-এ নামবে, 35-এ 34-এ নামবে, 38-এ নামবে। ব্রাজিলের সমর্থকরা টিভি খুলে হয়তো বা তাকিয়ে থাকবে, কিন্তু নেইমার সেখানে আর থাকবেন না। নেইমার এবারও থাকার কথা ছিল না, তবুও নেইমারকে আনা হয়েছিল। কার্লো আনচেলত্তি এনেছিলেন। সবাই স্বপ্ন দেখেছিল নেইমার খেলছেন না, তবে পরবর্তী স্টেজে গিয়ে খেলবেন, সেই সুযোগ আর দিলেন না নেইমার। তিনি আর অপেক্ষায় রাখলেন না, কাউকে বিদায়ই বলে দিলেন। শিল্পী যেমন তুলিতে রং তুলিতে তার শিল্পকর্মের প্রতিভার যে ছটা, সেটা ছড়িয়ে বেড়ায়, নেইমার ঠিক তেমনটাই করতেন। শেষ দিনও করার চেষ্টা করেছেন। বিদায় ম্যাচে একটা গোল পেলেন, পেনাল্টিতে গোল করলেন। আক্ষেপটা হয়তো বা কমতো যদি নেইমার অল দ্য ওয়ে ব্রাজিলকে নিয়ে যেতে পারতেন। তবে সেই অধরা একটা মানে কষ্ট হয়তো বা সবার মনেই থাকবে, যে মেসি রোনালদো, তাদের মতো নেইমারও তো মানে বেঞ্চমার্ক একটা প্লেয়ার ওয়ার্ল্ড ফুটবলে। নেক্সট 6টা ওয়ার্ল্ড কাপ তারা খেলেছেন। নেইমারের তো আরো দূর যাওয়ার কথা। ইনজুরি এবং একই সঙ্গে লাইফে নেইমারের কিছু ডিসিশন, সবকিছুই আসলে নেইমারকে যেই জায়গায় তার যাওয়ার কথা সেখানে যেতে দিল না। আনফর্চুনেটলি নেইমারের মতো প্রতিভাদের এভাবে বিদায় দিতে তো কারো ভালো লাগে না, সেটা লাগার কথাও না।